আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দিন একবারে আমি ফজরের টাইম থেকে ভিডিওটা শুরু করছি। এই যে আজকে অন্য দিনের মতো না, অন্য দিন তো সব বিল্ডিংয়ের মানে জানালা দিয়ে বাতিগুলো জ্বলতেছে সেহরি খাওয়ার জন্য, কিন্তু আজকে সব অন্ধকার। যারা ফজরের নামাজটা আদায় করবে শুধু তারাই, কিছু মানুষ উঠছে। এই জন্য মানে কীরকম একদম সকালটা ভালো লাগতেছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফজরের নামাজের পরপরই আমি রান্নাঘরে চলে আসলাম, যেহেতু আজ ঈদের দিন রান্নাবান্নার খুবই ঝামেলা বা খুবই চাপ। সকাল সকাল শুরু না করলে একদম এলোমেলো হয়ে যাবে। সবার আগে আমি মিষ্টি জাতীয় খাবারগুলো ওইগুলো রান্না করব, কারণ ওগুলা মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ওরা নামাজে চলে যাবে। সেই জন্য আগে মিষ্টি জাতীয় খাবারগুলা দিয়ে শুরু করলাম। প্রথমে ওটা আমি সেমাইয়ের জন্য দুধটা আমি রেডি করে নিতেছি, আর আরেক পাশে চটপটির জন্য আমি ডিম এবং আলু এই দুটা সিদ্ধ বসায় দিছি। আর এই যে সেমাইটা, যেহেতু লাক্সা সেমাই ভাজা, এটা আমি রেডি করে নিয়েছি। দুধটা পারফেক্ট হলে আমি এটার ভিতরে ঢেলে দিব। এটা তো আর চুলাতে দেওয়া লাগবে না। আমি এখানে বাদাম, কিশমিশ, সেমাই সবগুলো একসাথে রেডি করে রাখছি, যেন দুধটা একটু হালকা ঠান্ডা বা আমি একটু গরমে দেই, যেহেতু একটু গরম দিলে সেমাইটা পারফেক্টভাবে হয় আমার কাছে মনে হয়। এই যে আমি ঢেলে দিছি, দুধ সেমাইয়ের ভিতরে হয়ে গেছে। ঈদ মানে একটা কীরকম আনন্দ সবার মনের ভিতরে। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, আগের মতো ওই রকম আনন্দটা এখন আর পাই না। আমি আমার বিয়ের কিছু পর আরও অনেক তাড়াতাড়ি উঠতাম, যেন সকালে আমার সব রান্নাবান্না হয়ে যায়। এখন আস্তে আস্তে একটু লেট করে উঠি, যে সারাদিন তো বাসায় থাকবো, ধীরে সুস্থে করি, কোনো প্যারা নাই। আর এখানে আমার সেমাই হয়ে গেছে। এখন এটা পায়েসের জন্য আমি আবার আরেকটা হাঁড়িতে দুধ বসাই দিছি, যেহেতু আজকে মিষ্টি জাতীয় খাবারগুলাই বেশি সবার বাসায়, যেহেতু আনন্দ হলে মানুষ একটু খাওয়া দাওয়া করে, মজা মাস্তি করে, এই জন্য। আর পায়েসে আমি দেওয়ার জন্য সব গরম মশলা এগুলো একটু ধুয়ে নিয়েছি, যেহেতু গরম মশলা আমি একটু যেটা দিব এটা রেডি করে একটু ধুয়ে দিলে ভালো লাগে, না হলে কেমন একটা ধুলা বালু থাকে। আমি না, সবাই ধুয়ে দেয়। আর এটা পায়েসটা রান্না করব আমি একদম অল্প কিছু চাল দিয়ে, আর সম্পূর্ণটা দুধ দিয়ে রান্না করব। আমার মেয়ে একটু ঘন ঘন এই টাইপের পায়েসই পছন্দ করে। আর আমি এখানে চিনি গুঁড়া যে চালটা, ওটা আমি একটু ভিজিয়ে রাখছি, ভিজানোর কারণে যেন তাড়াতাড়ি ফুটে যায়। আর পায়েসে ভিজাইয়া বা গুঁড়া করে দিলে সেটা বেশি ভালো হয়। আর গুঁড়া করার অতটা সময় আমার হাতে ছিল না, সেই জন্য আর আমি গুঁড়া করতে পারি নাই। আমি ভিজায় রাখছি, ভিজায় রাখলে চালটা নরম হয়ে যাবে আর সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর যেহেতু শুধু দুধের উপরে, এই জন্য চুলার আঁচটা আমি একটু কম করে রাখা তারপর পায়েসটা রান্না করছি। আর এটা তো ঈদের 2 দিন পরে আমি ভয়েস দিতেছি। মাশাআল্লাহ, আমার পায়েসটা এবং সেমাইটা দুটাই অনেক মজা হয়েছে। এই যে এখানে চুলাটা আঁচ কমাই দিছি, এই জন্য আস্তে আস্তে হইতেছে। আর আমার মেয়ে হয়তো কি একটা সেমাই বানাবে, সেই জন্য তার সেমাইয়ের প্রসেসিংটা সে আরেকটা চুলায় করতেছে। কন্ডেন্স মিল্ক এগুলা হাবিজাবি দিয়ে সেমাইটা সে বানাবে। আমি তো কন্ডেন্স মিল্ক অত একটা পছন্দ করি না, সেজন্য বলছি তোমারটা তুমি করে নাও। আর এই যে আমার পায়েসটা হয়ে গেছে, একদম রেডি। আমি উপরে বাদাম দিয়ে দিছি, আর বাদামটা আমি ভিতরে অল্প দিছি, উপরে বেশি দিছি। ভিতরে বাদামটা সিদ্ধ হয়ে গেলে আমার অত একটা ভালো লাগে না। সবগুলো খাবার আমি টেবিলে দিয়ে দিছি, আর টেবিলে সবগুলো খাবার দিয়ে রাখি, যে মেহমান বা গেস্ট যারা আসে তারা এসে টেবিলে বসে যেন একটু মিষ্টি মুখ করতে পারে, সেই জন্য সব কিছু আমি টেবিলে দিয়ে দিচ্ছি। এই যে আমার চটপটিও হয়ে গেছে, একদম ধোয়া ওঠা। এখন যেহেতু ঈদের পরে বয়স দিতেছি, ওই দিন ঈদের দিন একদমই কিছু খাতেই মন চায় না। এখন মন চাইতেছে যে একদম ধোয়া ওঠা চটপটি এখান থেকে যদি একটু খাওয়া যেত। সকালে রান্নাবান্না আমার এই পর্যন্ত শেষ। এখন হইল এই যে আমার আব্বা জান, আমার জানের জান, তাকে আমি একদম রেডি করে দিছি। সে একদম পাঞ্জাবি পায়জামা পরে রেডি তার বাবার সাথে। সে এখন ঈদের নামাজে যাবে। তার অনেক এবার ঈদে অনেক ইচ্ছা ছিল যে সে তার বাবার মতো সেম পাঞ্জাবি কিনবে। বাবা বেটা দুইজনে সেম পাঞ্জাবি কিনছে। মাশাআল্লাহ, আমার ছেলেটাকে অনেক ভালো লাগতেছে। আর এই যে তার ফ্রেন্ডরা সবাই আসছে তার সাথে দেখা করতে, ওদেরও আমি একটা ছবি তুলে নিছি। আর বিকালবেলা আমাদের
আমাদের সব মেয়েরা মিলে ওরা একটু ঘুরতে গেছে। যেহেতু ঈদের সময় একটু বাসা খালি রেখে যাওয়া যায় না, আমার মেয়েরা একদিকে গেছে, আমার হাজব্যান্ড আর ছেলে একদিকে গেছে, আমি বসে বসে বাসা পাহারা দিছি। কী করার, কারো না কারো তো বাসা থাকতেই হবে। যাই হোক, বাচ্চারা আনন্দ করবে, এটাই তো আমরা সবাই চাই। আর ঈদ মানিতে আনন্দ। এই যে এটা আমার বড় মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা অনেক লক্ষ্মী। এই যে সেও রেডি হয়ে গেছে, তারা সবাই একসাথে যাবে। তারা গেছে মিরপুরের দিকে, আর আমার ছেলে আমার বাসার আশেপাশে গেছে। এখানে পুতুল খেলার একটা আয়োজন করা হয়েছে, যে টিকিট দিয়ে এগুলা ওরা সবাই অনেক অনেক টিকিট কাটটা ধরছে, কিন্তু কেউ পায় না, শুধু একজন একটা পাইছে। যেহেতু বাচ্চা ছিল 4টা, সে 5টা ছিল, ওর ভিতরে একটা পেয়েছে।